আমি দেখাচ্ছি ব্যাক প্যানেলে প্রথমে এখানে একটা পাওয়ার কর্ড এন্টার করার সকেট আছে। তারপরে এখানে দেখুন লেফট রাইট দুটো ইনপুট আমরা পাচ্ছি এক্সএলআর কানেকশানে, তার সঙ্গে দুটো লিঙ্ক করার অপশন আছে, মানে এখান থেকে আমি আরও একটা ডিভাইস কানেক্ট করতে পারি। আচ্ছা, আর এখানে দেখুন 1 2 3 4 5 6 এই 6টা কিন্তু আউটপুট, হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু ব্যালেন্স এক্সএলআর আউটপুট, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখানে যে লেখা আছে লো আউটপুট মানে সামনে যেমন ছিল সেইভাবেই করা আছে না, এটা এমনি জাস্ট লেখা আছে। আপনি যদি এটাকে লো করেন, এটাকে মিড করেন, এটা হাই করেন, তাহলে লো মিড হাই যেভাবে চলবে সেভাবেই এটা চলবে, ঠিক আছে। যদি স্টিরিও সিস্টেমে কেউ চালাতে চাই, বলছি যেহেতু লেখা আছে এভাবে করলে তাহলে সেইভাবে সেটিং করলে আমি লো পাচ্ছি লো আউটপুট, এটা মিড আউটপুট আর এটা হচ্ছে হাই আউটপুট, ঠিক আছে। এটা ক্লিয়ার হয়ে গেল। তার মানে কি যে লো বাজাবে এখান থেকে আউটপুট নিয়ে ডাইরেক্ট অ্যাম্পলিফায়ার লোয়ার অ্যাম্পলিফায়ারে দিয়ে দেবে, হ্যাঁ। আর যে মিড বাজাবে এখান থেকে মিডের আউটপুট যাচ্ছে, আর টোটাল স্টিরিও সিস্টেমে যদি কেউ বাজায় তাহলে কিন্তু এটা বাজাতে পারে, কিন্তু তার জন্য টোটাল সেটিং করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর এবার দেখুন এই যে ড্রাইভ একটা স্পিকার ম্যানেজমেন্ট সিস্টেমটা এটা কিভাবে কাজ করে, এটা টোটাল কিন্তু এখানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, ঠিক আছে। এই ফ্লো চার্টটাই দেখুন, এখানে ইনপুট সেকশন, ইনপুটে কি আছে লেফট রাইট দুটো অডিও ইনপুট হবে, তারপর আমরা গেন দুটো অডিওর কিন্তু গেন আমরা কন্ট্রোল করতে পারি। তারপরে দেখুন পিইকিউ মানে প্যারামেট্রিক ইকুইলাইজার আছে দুটো ইনপুটে। তারপরে ডিলে আমরা সেট করতে পারি। তারপরে দেখুন মিউট ফাংশন, ঠিক আছে। এই দুটো অডিও ইনপুট হয়ে এখানে মেন সোর্স রাউটারে ঢুকবে। তো সোর্স রাউটারে যেটা ঢুকবে সেটা দেখুন এখান থেকে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছে, 1 2 3 4 5 6 6টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, সেই অডিওটাকে আমরা কি করতে পারি, প্রথমে সোর্স দেখুন লেফট রাইট লেফট প্লাস রাইট, মানে আমি এখানে আউটপুট হাই মিড আর লো এই তিনটে পাচ্ছি। এই হাইটাকে আমরা লেফটের সঙ্গেও কানেক্ট করতে পারি, হাইটাকে রাইটের সঙ্গেও কানেক্ট করতে পারি, আবার মিডটাকে লেফটের সঙ্গে কানেক্ট করতে পারি, মিডটাকে রাইটের সঙ্গে কানেক্ট করতে পারি, কিন্তু হাই আর মিডটাকে কখনো লেফট প্লাস রাইটের সঙ্গে কানেক্ট করতে পারবো না, ঠিক আছে। এইটা লেফট প্লাস রাইট কখন লাগে, এটা অ্যাকচুয়ালি লো বাজানোর ক্ষেত্রে লাগে, ঠিক আছে। তো যেখানে লো সেটিংস আছে সেখানে দেখুন লোটাকে আমরা লেফটেও রাখতে পারি, লোটাকে রাইটেও রাখতে পারি, আবার লোটাকে লেফট প্লাস রাইটেও রাখতে পারি, যেটাকে বলা হয় মোনো, ঠিক আছে। মোনো সিগন্যালও কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। তো এখানে দেখুন ফ্লো চার্টের মাধ্যমে দেখাচ্ছি। আউটপুটে দেখুন প্রথমে আছে ডিলে, তারপরে আছে এইচপিএফ এলপিএফ, এটা অ্যাকচুয়ালি ক্রস ওভার লো পাস ফিল্টার অ্যান্ড হাই পাস ফিল্টার, ওকে। তারপরে পিইকিউ মানে প্যারামেট্রিক ইকুইলাইজার দেওয়া রয়েছে, তারপরে গেইন, তারপরে লিমিটার, আর তারপরে হচ্ছে মিউট। তার মানে ওপরে যে গ্রাফিক্সটা আছে সেই অনুযায়ী কিন্তু কাজ করবে, সুইচগুলো কন্ট্রোলার সেভাবে একদম সেই নিচে সুইচগুলো সেভাবে কন্ট্রোল করা যাবে। কেউ বুঝতে না পারলে সুইচগুলো ওপরে গ্রাফিক্সটা দেখলে কিন্তু তার টোটাল আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে এইজন্যই কোম্পানি কিন্তু একটা গ্রাফিক্স এঁকে দিয়েছে, এটা খুব ভালো করেছে যে কিভাবে সাউন্ডটা যাচ্ছে অডিওটা, তারপর কি কি এফেক্টগুলো পড়ছে, তারপর কিভাবে আমার আউটপুট পর্যন্ত কিভাবে সেটিং করা হচ্ছে সেটা বুঝতে পারবে একদম ওপরে এটা দেখলে, এটা খুব সুবিধা করেছে। আচ্ছা, তো যাই হোক এখানে কিছু ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি। এগুলো কি লেখা আছে একটু বলুন। এখানে দেখুন অনলি লো আউটপুটস মে বি সিলেক্টেড সোর্স, মানে লো আউটপুটটা তিনটে সোর্সের সঙ্গেই কানেক্ট করা যাবে। আর ইনপুট দেখুন 4 ইকিউ ইনপুটে 4টে ইকুইলাইজার আছে, 4টে ইকুইলাইজার ব্যান্ড আছে, প্যারামেট্রিক ইকুইলাইজার। আউটপুট 6 ইকিউ, আউটপুটে কিন্তু 6টা প্যারামেট্রিক ইকুইলাইজার আছে, আর আছে হাই পাস ফিল্টার লো পাস ফিল্টার। ইকিউ টাইপ আছে পিকিং, ব্যান্ড পাস, হাই সেলফ, লো সেলফ আর নচ, বিভিন্ন রকমের ফিল্টার এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। ডিলে টাইম ডাইনামিক অ্যাসাইনমেন্ট আর ম্যাক্স টু 42 মিলিসেকেন্ড, 42 মিলিসেকেন্ড পর্যন্ত আমি ডিলে টাইম এখানে সেট করতে পারি। এইচপিএফ এলপিএফ টাইপ দেওয়া রয়েছে, দেখুন অনেকগুলো এখানে এইচপিএফ এলপিএফ টাইপ দেওয়া আছে, 12 থেকে 36 ডেসিবেল, অক্টেভ, বাটারওয়ার্ড দেওয়া রয়েছে, বেসেল দেওয়া রয়েছে, লিঙ্কুইজ রিলে দেওয়া রয়েছে। এইগুলো ফিল্টার, ডিফারেন্ট ফিল্টার। আচ্ছা, এবারে প্রোগ্রামিংগুলো একটু দেখাও। এবার দেখুন এইগুলো কীভাবে করবে, যেমন ধরুন আমি যদি সাপোজ লেফট চ্যানেলে আমি যদি একটা টপ চালাতে চাই, তাহলে লেফট চ্যানেলে যেহেতু টপ চালাবো তাহলে সেখানে কি করতে হবে, ক্রস ওভার সেটিং করতে হয়। ক্রস ওভারটা কীভাবে সেটিং করব, প্রথমে দেখুন এখানে ক্রস ওভারে ক্লিক করব, ক্রস ওভার চলে গেলে এবার কোন জায়গায় আমরা ক্রস ওভার সেট করতে চাই, ধরুন হাই লেফটে আমরা করতে চাই, দেখুন এল হাই চলে এসছে এখানে, তাহলে এল হাই আমরা ক্রস ওভারটাকে সেটিং করব। কি ক্রস ওভার আছে, এলপিএফ লো পাস ফিল্টার দেওয়া রয়েছে এখানে, আচ্ছা ঠিক আছে, লো পাস ফিল্টারটা অফ করা রয়েছে। তো আমি কি করব, এখানে দেখুন সুইচটাকে এই অফের জায়গায় গিয়ে ক্লিক করব, নিচেরটা ক্লিক করব, দেখুন এখানে 20 কিলোহার্টজ চলে এলো,
তার মানে লো পাস ফিল্টারটা অ্যাকচুয়ালি 20 কিলোহার্টজ পর্যন্ত যাচ্ছে, মানে কোনো ফিল্টারই এখানে অ্যাপ্লাইড এখন নয়। এবার লো পাস ফিল্টারটাকে যদি আমি কমিয়ে দিই, ধরুন এইভাবে, কারণ কি এটা বেসের ফিল্টার, তো বেস অ্যাকচুয়ালি হয় 200 হার্টজ পর্যন্ত বেস হয়, তাহলে এটা কমিয়ে কি করব আমরা, ধরুন এই যে 200 হার্টজে আমরা ফিক্স করে দিলাম। আচ্ছা, ঠিক আছে। এবার এখানে ফিল্টার টাইপ কি দেওয়া আছে দেখুন, এখানে -24 ডিবি বাটার ওয়ার্থ আছে। ঠিক আছে, তো এইটাকে সেট করতে গেলে আমাকে আবার ওই বাটার ওয়ার্থের জায়গায় যেতে হবে। আমার ধরুন বাটার ওয়ার্থ লাগবে না, আমার লাগবে লিঙ্কুইজ রিলে। তো লিঙ্কুইজ রিলের জন্য আমরা কি করব, এটাকে দেখুন বেসেল আছে, তারপরে লিঙ্কুইজ রিলে চলে এলো, -12 ডিবি -24 ডিবি লিঙ্কুইজ রিলে আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। এবার আমি যদি এখানে অডিও দিই, এখান দিয়ে শুধু বেসই বেরোবে, আর কোনো মিড আর কোনো, এখানে সেটিং করে দিলে আমার শুধু বেস আসবে। তার মানে এটা আমি বেস সেটিং, ক্রসওভারটা সেটিং করে দিলাম বেসেতে। ঠিক আছে, একদম। এইবার যদি মনে হয় যে বেসটাকে আরো বুস্ট করতে হবে, বেসটাকে বাড়াতে চাইছি, তখন কি করতে হবে, ইকুইলাইজার যেতে হবে। ঠিক আছে, ইকুইলাইজার যেতে হবে। ধরুন আমরা লেফটে সেট করেছিলাম, তাহলে লেফট চ্যানেলটা ক্লিক করতে হবে। এখানে দেখুন কটা ইকুইলাইজার 1 দেওয়া রয়েছে পিকিং বলে, এখানে একটা ডিফল্ট সেটিং করা আছে, এটা আমরা এডিট করতে পারি বিভিন্নভাবে। ঠিক আছে, যেমন ইকুইলাইজার 1-এ যদি ঢুকি, তাহলে এটা ইকুইলাইজার 1 দেখুন, ইকুইলাইজার 1 এতে পিকিং আছে, বিভিন্ন রকম ফিল্টারগুলো দেখাচ্ছে, পিকিং আছে, নচ আছে, হাই সেলফ আছে, লো সেলফ আছে, ব্যান্ড পাস আছে। ঠিক আছে, তো এটাকে আমি পিকিংয়ে নিয়ে গেলাম। পিকিংয়ে নিয়ে যাওয়ার পর দেখুন এটা 4 ডিবি বাড়ানো আছে, 500 হার্টজ। 500 হার্টজ মানে একটা হাই, মানে লো মিড যাকে বলে, লো মিড হচ্ছে 500 হার্টজ। লো মিডটা কী হয়েছে, মানে 4 ডেসিবেল বাড়ানো আছে, এটাকে আমরা কমাতে পারি। ঠিক আছে, ইকুইলাইজার কিন্তু সেটিং করতে একটু সময় লাগবে। আচ্ছা, কারণ কি টিপে প্রত্যেকটা সময় লাগে, কারণ কি ইকুইলাইজার তো এখানে 6টা আছে, 6টা ইকুইলাইজারকে আমরা এভাবে তার কত ডেসিবেল সেটাকে বুস্ট করব, ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করতে পারি। এরপরে দেখুন ফ্রিকোয়েন্সি জায়গায় আমরা যেতে পারি, ফ্রিকোয়েন্সি 500 হার্টজ, এটাকে কমিয়ে আমরা যেহেতু বেস ব্যান্ড যদি বাঁধি, তাহলে হয়তো আমার সে 63 হার্টজ হয়তো বুস্ট করার দরকার আছে, তাহলে 63 হার্টজটা 3 ডিবি বুস্ট করা হলো। আর এখানে যে একটা ভ্যালু আছে দেখুন, এটা হচ্ছে কিউ ভ্যালু, মানে হচ্ছে এটা হচ্ছে কোয়েসেন্ট ফ্যাক্টর বলা হয়। বেসিক্যালি কিউটা যত বেশি বড় হবে, এর ভ্যালু যত বেশি বড় হবে, তত ও কি করবে, কম ব্যান্ড জুড়ে ফ্রিকোয়েন্সিটাকে তুলবে। সাপোজ আমার কোনো একটা শার্প ব্যান্ড দরকার, যে ওই জায়গাতে একটা শার্পভাবে বাড়াবো, তখন এই কিউ এর ভ্যালুটাকে কিন্তু বাড়াতে হবে। ঠিক আছে, আর যদি আমার মনে হয় যে আমার কাছে অনেক বড় জায়গা জুড়ে, যেমন 63 হার্জ যদি বাড়ায়, সেখানে হয়তো 40 হার্জটাও বাড়ছে, আবার 80 হার্জও বাড়ছে, 100 হার্জও বাড়ছে, সেক্ষেত্রে আমরা কিউ এর ভ্যালু কমাবো। ঠিক আছে, কিউটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি ব্যান্ডউইথ, কতটা ব্যান্ড জুড়ে আমার ওই ফিল্টারটা বাড়ছে, সেটার ভ্যালু হচ্ছে কিউ। দেখুন এখানে অনেকগুলো প্রিসেট তৈরি করা যায়, এইভাবেই কিন্তু মিড টুইটার আলাদাভাবে এখান থেকে। তাহলে আমরা একটা ডিজে সিস্টেমে বেস বক্স, মিড বক্স, র্যাক আর টুইটার 4ভাবে আমি এখানে সেটিং করতে পারি। এবার আমার এই ড্রাইভ র্যাকটা কি হলো, আমার একটা লাইভ প্রোগ্রামে যাবে, আমি ডিজের জন্য সেট করে রাখছিলাম, একটা প্রোগ্রাম সেট করে রাখা হয়েছিল। তাহলে এই ড্রাইভ র্যাকটা আমার কোনো লাইভ প্রোগ্রামে যাবে, তখন কি করতে হবে, তার জন্য প্রিসেট কি আলাদাভাবে সব চেঞ্জ করতে হবে তা নয়, কি করতে হবে, এর মধ্যে অনেক প্রিসেট কিন্তু মানে স্টোর করে রাখা যায়। ঠিক আছে, সেটা আমি দেখাচ্ছি, ফোল্ডার বানিয়ে এর মধ্যে সেভ করে রাখতে পারি। যেমন পল্লব বলে যেটা আছে, সেটা কিন্তু ডিজের জন্য করা হয়েছে। আচ্ছা, ওকে। এবার লাইভ প্রোগ্রামের জন্য যদি আমি করতে চাই, তাহলে কি করব, রিকলে যাব, রিকলে যেয়ে দেখুন প্রিসেট 1, আমি এটা কি করব, প্রিসেট 2-তে যাব, প্রিসেট 2-তে যে যাওয়া হলো, এখানে দেখুন লাইভে আমি কি করব, রিকল টিপে দেবো, সঙ্গে সঙ্গে কি এ প্রিসেট 2-তে পড়ে যাবে, লাইভ প্রোগ্রামে পড়ে গেল। লাইভ প্রোগ্রামের আমার যে সেটিংটা ইনস্টল করা থাকবে, সেই সেটিংটা পড়ে গেল। এটা আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি বন্ধুদেরকে, যে দেখুন আমরা যদি ম্যানুয়ালি যে ক্রসওভার ইউজ করি, ইকুয়ালাইজার ইউজ করি, সেখানে আমাদেরকে চেঞ্জ করতে হয়। বাট এক্ষেত্রে আমি একবার সেটিং করে যদি ফাইল সেভ করে রেখে দিই, তাহলে জাস্ট আমি রিকল টিপে প্রোগ্রামটা চেঞ্জ করলেই আমার সেই মতো কিন্তু ইকুয়ালাইজার সেটিং হয়ে যাচ্ছে, তাই তো? অনেকগুলো এখানে কিন্তু প্রিসেট সেট করা যায়, মানে আমি এটা নিয়ে ডিজে বাজালাম, তারপর যখন হঠাৎ করে আমি হয়তো লাইভ প্রোগ্রামে ভাড়াই দিচ্ছি, সেক্ষেত্রে জাস্ট প্রোগ্রামিংটা মানে রিকলটা টিপে এটা চেঞ্জ করলে আমার সেই সেটিং অনুযায়ী বাজবে, একদম সেই সেটিং আমার কোনো কিছু সেট করতে হচ্ছে, কোনো কিছু হাত দেওয়ার দরকার করাই থাকছে। আচ্ছা, এটা কিন্তু বিরাট সুবিধা হয়েছে। ঠিক আছে।